সৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি বিশাখাপত্তনমে। আর বিশাখাপত্তনম এমনই একটা জায়গা, এখানে সমুদ্রের সাথে তোমার পাহাড়ও দেখা যায়। আর আজকে আমরা বিশাখাপত্তনমের যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো আমরা আজকে কভার করবো। সাইট সিনগুলোর মধ্যে হলো নরসিমা স্বামী টেম্পল, আইএনএস কুরসুরা মিউজিয়াম, মানে যেটা হচ্ছে ইন্ডিয়ান নেভির ওখানে আছে, সাবমেরিন দেখতে পাবে তোমরা সেখানে। আর তারপর যাব আমরা কৈলাস পর্বত, আর তারপর এখানে যে সি বিচগুলো আছে সেই সি বিচগুলো আমরা ভিজিট করব। আর এখন আমরা যাব হচ্ছে শ্রী নরসিংহস্বামী টেম্পলে। আর শ্রী নরসিংহস্বামী টেম্পলটা এই বিশাখাপত্তনম সিটি থেকে মোটামুটি 22 কিলোমিটার দূর আছে। আর তাছাড়া আইএনএস কুরসুরা বা যে কৈলাস পর্বত যেগুলো দেখবো সেগুলো তো এই সিটির মধ্যেই আছে। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগে। হোটেল থেকে বেরিয়ে গেছি আর এটা হচ্ছে পুরো বিশাখাপত্তনম সিটি। আর এখন আমরা যাচ্ছি শ্রী নরসিংহা টেম্পলের দিকে। আর এখান থেকে টেম্পলের দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার, 31 মিনিট সময় দেখাচ্ছে গুগলে। আর মোটামুটি এখন গরম আছে ভালো, বাট তবু আমি সোয়েটার পরেছি কারণ বাইক চালালে ঠান্ডা লাগবে। আর যদি একবার শরীরটা খারাপ হয়ে যায় ঠান্ডা লেগে, তাহলে এই যে এত সুন্দর ঘোরার ট্রিপটাই নষ্ট হয়ে যাবে। আর এখানকার রাস্তা এখন মোটামুটি জ্যাম আছে। আর সামনে একটা টার্ন আছে, সেই টার্ন থেকে আমি ডান দিকে নেবো, তারপর একদম হাইওয়ে পেয়ে যাব। আমি এখন যে রোডের ওপর দিয়ে বাইক চালাচ্ছি এই রোডটার নাম হচ্ছে মুর্দাসারলোভা রোড। আর এখনও মোটামুটি টেম্পলটার দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার, 18 মিনিট মতন টাইম লাগবে। আর এই বিশাখাপত্তনমের রাস্তাগুলো সত্যি সত্যি খুব সুন্দর রাস্তা বিশাখাপত্তনমের। এখানে সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে বড় পাহাড়টা, মানে বিশাখাপত্তনমের সমুদ্র পাহাড় সব কিছুই আছে। খুব সুন্দর একটা ঘোরার জায়গা বিশাখাপত্তনম। আর এইখানে রাস্তাঘাটের কথা যত তারিফ করবো সেটা কম, প্রচণ্ড পরিমাণে সুন্দর রাস্তাঘাট এখানকার। আরে কি সুন্দর সুন্দর গাছপালা বসানো আছে, মানে একদম অতুলনীয় সৌন্দর্য একটা সিটি। এই রাস্তাটা যাচ্ছে মন্দিরের দিকে, গেট নাম্বার 1। ওহ, পাহাড়ি রাস্তা এটা। যত আমরা টেম্পলটার দিকে যাচ্ছি একটু হালকা হালকা ঠান্ডা ভাব লাগছে। এখানে রাস্তাগুলো দেখো, খুব সুন্দর রাস্তা। আর এখান থেকে টেম্পলের দূরত্ব মাত্র আর 3.3 কিলোমিটার, 7 মিনিটের মতন সময় লাগবে। আর এত সুন্দর রাস্তাটা লাগছে, অসম অসম। তো চলো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে টেম্পলে গিয়ে। বাইক পার্কিং। তো আমরা মন্দিরের একদম কাছাকাছি এসেই গেছে, এই যে আমার সামনে মন্দিরটা। তো চলো বাইকটা পার্ক করি, তারপর মন্দিরের মধ্যে ঢুকবো। আর এখানে বাইক পার্কিংটা হচ্ছে একদম মন্দিরের যে গেটটা আছে সেইখানে, এই যে ডান দিকে আমি যেখানে যাচ্ছি এখন, সেইটা হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা। এই যে এটা হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা। আমি এখন আছি নরসিংহস্বামী টেম্পলের একদম বাইরে, আর ঠিক আমার পিছনে এই টেম্পলটা। আর এই টেম্পলের মধ্যে ক্যামেরা আর মোবাইল ফোন কোনোরকমভাবেই অ্যালাউ নেই। আর তাই জন্য আমি ক্যামেরা আর মোবাইল গাড়িতে রাখবো, গাড়িতে রেখে তারপর আমি মন্দিরটা ভিজিট করব। তো চলো মন্দির থেকে বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি এখন মন্দির থেকে বাইরে বেরোলাম। আর মন্দিরে ঢোকার জন্য 2 রকমের টিকিট আছে, একটা হচ্ছে 300 টাকার টিকিট আর একটা হচ্ছে 100 টাকার টিকিট। 100 টাকার টিকিটের মধ্যে অনেক লাইন আছে, আর 300 টাকার টিকিটের মধ্যে লাইন একদম নেই, পুরো ফাঁকা। মানে 300 টাকার টিকিটটা হচ্ছে ভিআইপি লাইনের জন্য। আর আমি 300 টাকার টিকিটটা কেটেই মন্দিরের ভেতরে ঢুকলাম। আর মন্দিরের ভেতরে যে দৃশ্যটা আমি ঢুকে দেখলাম একদম অপূর্ব। মন্দিরের ভেতরে যে ভগবান আছে ওনার নাম হচ্ছে স্বামী সত্যনারায়ণ। ওনার প্রসাদ আমি নিয়ে এসেছি, এই যেটা হচ্ছে ওনার প্রসাদ। আর সত্যনারায়ণ স্বামী যেখানে বসে আছেন সেই সিংহাসনটা পুরো একদম সোনার, মানে অনেক বড় সিংহাসন। আর ওনার মূর্তিটাও অনেক বড়, একদম ওনার মূর্তিটা খুব সুন্দরভাবে সাজানো আছে। ওনার মূর্তির মধ্যে রূপোর গয়না পরানো আছে আর ধুতি পরানো আছে, আমি সেটা দেখলাম। সত্যনারায়ণের মূর্তিটা দেখার পর আমি একদম পুরো মুগ্ধ হয়ে গেছিলাম, কারণ অত সুন্দর জায়গার মধ্যে
উনি বসে আছেন পুরো একদম চারিদিকে একদম সোনার পুরো একদম সিংহাসন, বড় বড় বেশ সোনার খাম্বা আছে, তার মাঝখানে উনি বসে আছেন। আর উনি যেখানে বসে আছেন ঠিক তার বাইরের অংশে পুরো রূপোর দরজা লাগানো আছে, সেটাও আমি দেখলাম, খুব ভালো লাগলো। আর তোমরা যদি এখানে আসো তো এই টেম্পলটা ভিজিট করো, খুব ভালো লাগবে তোমাদের। আর এরপর আমি এইখান থেকে যাবো হচ্ছে কৈলাসগিরি মাউন্টেনের দিকে। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে একদম মোটো ব্লগে। আমরা এখন যাচ্ছি কৈলাসগিরি মাউন্টেনের দিকে। আর এখান থেকে কৈলাসগিরি মাউন্টেনের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার, 30 মিনিটের মতন সময় লাগবে। আর যে রাস্তা দিয়ে আমরা এই মন্দিরে এসেছিলাম সেই রাস্তা দিয়েই আমাদের এখন রিটার্ন যেতে হচ্ছে। আর এইখানকার চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে, দেখো পাহাড়গুলো কি সুন্দর, এখানকার ছোট ছোট পাহাড়গুলো বেশ রং করে রেখেছে চারিদিকে, আলাদাই একটা পরিবেশ, আলাদাই। আর এখানে বাসেরও ব্যবস্থা আছে, তোমরা যদি চাও বাসে করেও আসতে পারো। এই যে এই বাসগুলো আসছে এখানে। মানে সব রকমের পরিষেবা আছে এই মন্দিরটায় আসার জন্য। আর এখন ওয়েদারটা ওপরে দারুণ দারুণ। আর এই ওপর থেকে পুরো নিচের সিটির যে ভিউটা পাচ্ছি আমি, একদম অতুলনীয়। তো এইটা হচ্ছে কৈলাসগিরি মাউন্টেনের এন্ট্রি। আচ্ছা, এখানে কিছু এন্ট্রি ফি আছে। এক গাড়ি কা 20 রুপিয়া। আচ্ছা, এখানে এন্ট্রি ফি আছে একটা গাড়ির জন্য 20 টাকা করে। আমরা এখানে এন্ট্রি ফিটা দিচ্ছি, দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এন্ট্রি করলাম আর বাইকের জন্য 20 টাকা করে নিল। আর রাস্তা দেখো, এইখানের গাছপালাগুলো দেখো কি সুন্দর বড় বড়, মানে দারুণ একদম পুরো চারিদিকের পরিবেশটা এত সুন্দর। চারিদিকে গাছপালার মাঝখানে বাইক চালানোর একটা আলাদাই অভিজ্ঞতা হচ্ছে আমার জীবনে। ওই যে ওই ওপরে গোল মতন যেটা আছে ওইটাই বোধহয় কৈলাসগিরি মাউন্টেনের ওপরের আছে। আহা, কি সুন্দর অপূর্ব জায়গা। বছরের শুরুটা আমার খুব ভালোভাবে হচ্ছে, খুব ভালোভাবে। অনেক আনন্দ করতে করতে আমি বছরের শুরুটা করছি। কৈলাসগিরি মাউন্টেনের দিকে যাবার পথে এই এত সুন্দর জায়গার মধ্যে একটু হালকা দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু হালকা নাচও করলাম। যে নাচটা তোমরা আমার ইনস্টা অ্যান্ড ফেসবুকে দেখতে পারবে। ইনস্টা আইডি দ্য কনফিউজ লাইফ, আর ফেসবুকে সৌভিক নস্কর সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর ইউটিউবেও তো শর্টসের মধ্যে থাকবে, তোমরা সেখানে নাচের শর্টস পেয়ে যাবে। আর এই এত সুন্দর জায়গার মধ্যে আমি দাঁড়িয়েছি, দেখো কত সুন্দর জায়গা, মানে আলাদাই একটা ফিলিংস আসছে। আর কৈলাসগিরি পর্বতের দূরত্ব এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার, কিন্তু এত সুন্দর জায়গা দেখলাম তাই দাঁড়িয়ে একটু হালকা রিলস বা কিছু শর্টস বানিয়ে নিলাম। আর ঘুরতে এসে এত সুন্দর পরিবেশটা যদি না আমি উপভোগ করতে পারি তাহলে অনেক কিছু মিস করে যাবো। তো চলো, এখানে একটু অনেকক্ষণ আনন্দ করলাম, এবার সামনের দিকে বেরিয়ে যাবো হচ্ছে কৈলাসগিরি পর্বতে। আমি বাইক পার্কিং করে চলে এসেছি আর এখন আছি কৈলাসগিরি গেটের সামনে। এই যে গেটটা হচ্ছে আমার পিছন দিকে, এই যে এইটা হচ্ছে কৈলাসগিরি গেট, পর্বতের মেন গেট দিয়ে ঢুকে গেছি ভেতরে। গেটটা আমার পিছন দিকে আছে। আর এইখানে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু এখানে একটা রেস্ট্রিক্টেড আছে, যেটা হচ্ছে ক্যামেরা ট্রাইপড কোনো রকমভাবে মাটিতে রাখা যাবে না, এইটা এখানে রেস্ট্রিক্টেড আছে। ঢোকার মুখে আমি দেখতে পেলাম এখানে টয় ট্রেন রাখা আছে, এই টয় ট্রেনগুলো দিয়ে তোমরা পুরো এই পর্বতটাকে গোল করে ঘুরতে পারো। তার জন্য এন্ট্রি ফিস হচ্ছে 170 টাকা করে এই টয় ট্রেনটার জন্য, কিন্তু আমরা চাচ্ছি না। আমরা এখন সামনের দিকে, সামনে যেতে যেতে এইখানে দুটো রাস্তা পড়লো, আমরা ডান দিকের রাস্তাটা নিলাম। আর এই ডান দিকের রাস্তা দিয়ে আমরা এখন কৈলাসগিরি হিলের ওপরে উঠছি। মানে সামনে কি সুন্দর বাবা আর মা, মানে মা দুর্গা আর বাবা মহেশ্বর এখানে বসে আছেন। দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। মানে এখানে বাবা আর মা কি সুন্দর বসে আছেন। আর পুরো চারিদিকের জায়গাটা প্রচণ্ড পরিমাণে সুন্দর। এখানে ঘুরতে ঘুরতে একটা গাছ দেখলাম, সেই গাছটাকে খুব সুন্দরভাবে কেটে শিবলিঙ্গ করা হয়েছে, দেখাচ্ছি আমি। এই যে এই গাছটা, এই রকম গাছ দুদিকেই আছে,
ওই যে ওইদিকে একটা আছে আর এইদিকে একটা আছে। এই রকম গাছগুলোকে সুন্দরভাবে কেটে এখানে শিবলিঙ্গ করা হয়েছে। আর ওই দুটো গাছের মাঝখানে বাবা মা বসে আছেন। মানে দারুণ একটা অদ্ভুত সুন্দর, মানে এক কথায় বলতে গেলে খুব সুন্দর একটা জায়গা। রেস্ট নেবার মতনও জায়গা আছে। এই যে এই জায়গাটা, তোমরা চাইলে এইখানে এসে রেস্ট নিতে পারো। আর এইখান থেকে পাহাড়ের খুব ভিউটা একদম অসাধারণ আসছে। পাহাড়ের ভিউটা, এই যে পাহাড়ের ভিউটা শুধু দেখো। প্রথমবার পাহাড়ের ওপর থেকে সমুদ্র দেখার সুযোগ পেলাম। আজকে রাইডের শুরুতে প্রথমেই বলেছিলাম যে বিশাখাপত্তনমে পাহাড় আর সমুদ্র দুটোই আছে, আর সেটা আমি এখান থেকে দেখতে পেলাম। পাহাড়ের ওপর থেকে যে সমুদ্রের এত ভালো আমি ভিউটা দেখতে পাবো সেটা আমি কখনোই ভাবিনি। আর এইটা আমার কাছে একটা সারপ্রাইজ আজকের রাইডের। আমি এখন কৈলাসগিরি পর্বত থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন যাব হচ্ছে আইএনএস কুরসুরা, যেটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে একদম মুঠো ব্লগে। আমরা এখন কৈলাসগিরি থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন যাচ্ছি আইএনএস কুরসুরার দিকে, যেটা হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। আর যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে এখন আমাদের যেতে হচ্ছে। আর এইখানে রাস্তার পরিবেশটা প্রচণ্ড পরিমাণে সুন্দর, প্রচণ্ড পরিমাণে। দুদিকে গাছপালা, তার মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা, একদম অপরূপ সৌন্দর্যময় এই রাস্তাটা। আর আইএনএস কুরসুরার দূরত্ব এখান থেকে 6.3 কিলোমিটার, 14 মিনিট মতন টাইম লাগবে। আর এইখানে শুধু গাছপালাগুলো দেখো, একদম দেখার মতন। আর এই বিকেলবেলা তো আরও সুন্দর লাগছে। তো আমার রুদ্রাণী আছে এখানে দাঁড়িয়ে, আর ঠিক তার উল্টো দিকে সমুদ্র। ও হো হো, একদম আমেজিং আমেজিং। বাইক চালাতে চালাতে আমরা কত সুন্দর সুন্দর জায়গা আমরা এক্সপ্লোর করে যাচ্ছি। খুব সুন্দর লাগছে চারিদিকের দৃশ্যটা একদম। আর এখন তো বিকেলবেলা, তাই জন্য পরিবেশটা আরও ভালো লাগছে। তো চলো, আর মাত্র কিছুটা দূর, তারপর হচ্ছে আইএনএস কুরসুরা। তো চলো এখন বেরিয়ে যাই, তোমার সাথে দেখা হচ্ছে একদম আইএনএস কুরসুরাতে গিয়ে। এই যে আইএনএস কুরসুরার আমি একদম কাছেই এসে গেছি। এই যে এইটা হলো আইএনএস কুরসুরা। এবার বাইকটা পার্কিং করব, তারপর এখানে ঢুকবো। তো আমি এখন আছি আইএনএস কুরসুরার একদম সামনে। আইএনএস কুরসুরার টাইমিং হচ্ছে দুপুর 2টা থেকে রাত 8টা 30 অবধি। আর এখানে এন্ট্রি ফিস হচ্ছে 70 টাকা করে পার পার্সন, আর ক্যামেরার জন্য 50 টাকা। আমি আমার টিকিট কেটে নিয়েছি। তো চলো এখন এই এন্ট্রি গেট দিয়ে ভেতরে ঢোকা যাক। তো আমি এখন আইএনএস কুরসুরার মধ্যে এন্ট্রি করলাম। আর এই যে সাবমেরিনটা, এইটা হলো সাবমেরিন। সাবমেরিনের মধ্যে এবার ভেতরে ঢুকবো। সাবমেরিনের ভেতরে ঢোকার সিঁড়িটা হচ্ছে এইটা হচ্ছে সাবমেরিনের ভেতরে ঢোকার সিঁড়ি। তো এইখান দিয়ে আমি এন্ট্রি করবো এখন। আমি এখন ঢুকছি সাবমেরিনের ভেতরে। এখানে আমি এসে এত জিনিসপত্র দেখছি, মানে সত্যি কি বলবো, মানে খুব ভালো লাগছে। আমার চারদিকে একদম পুরো মেশিন ইকুইপমেন্টে পুরো একদম ভর্তি। আমি যদি 360 দেখাই, পুরো একদম মেশিন ইকুইপমেন্ট পুরো আমার চারদিকে ভর্তি। তার মাঝখান দিয়ে আমি এখন যাচ্ছি। এই যে দেখো, কোন জিনিসের কি নাম সেটা আমি জানি না। আর এখানে একটা নিচের দিকে যাওয়ার রাস্তা আছে। এই যে
এই রাস্তাটা দিয়ে এনারা নিচের দিকে যান, মানে সাবমেরিনের নিচের দিকে যাওয়ার রাস্তা আছে। এ হচ্ছে রেডিও রিসিভার, মানে কোনো রকম ধরো যেরকম ফোন হয় ঠিক এইটা সেই রকম কাজ করে রেডিও রিসিভারের। মানে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি আমি এখানে। আর এখানে সব অ্যাওয়ার্ডগুলো রাখা আছে। এই দেখো, এটা হচ্ছে ড্রেস, আর পাশেরটা হচ্ছে অ্যাওয়ার্ড। মানে এনারা যখন এই সমুদ্রে যখন এনাদের নামতে হয় তখন এখানে এই ড্রেসটা পরে সমুদ্রে নামেন সাবমেরিন থেকে। মানে পুরো চারিদিকে আমার পুরো ইকুইপমেন্ট আর বড় বড় মেশিনে ভর্তি। আর এখানে এসি চলছে, বেশ ভালো হাওয়াও দিচ্ছে এসির। আর এটা হচ্ছে এখানকার কিচেন রুম। এই দেখো, 75 জন যখন এই সাবমেরিনটার মধ্যে একসাথে থাকে তখন 1-2 দিনের জন্য থাকেন না, একেবারে 3-4 মাসের জন্য ওনারা বেরোন। তাহলে ভাবো এই এত ছোট জায়গার মধ্যে ওনারা থাকেন 3-4 মাস, তাও আবার 75 জন। মানে কত সরু জায়গা দেখো, দুদিকে কত সরু জায়গার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। এই আসো, আর এইখানে এইগুলো সব এইখানকার যে সাবমেরিন হয় সেই সাবমেরিন চালনা করা হয় এই সব জিনিসগুলো দিয়ে। মানে খুব সুন্দর একটা ব্যবস্থাপনা। আমি এখন আছি সাবমেরিনের বাইরে, আর সাবমেরিনের ভেতরে ভিডিও তো তোমরা ব্লগের মধ্যে দেখেছো। আর এই সাবমেরিনটা লাস্ট ইউজ হয়েছে 1971 সালে যে ওয়ারটা হয়েছে সেই ওয়ারটার মধ্যে। তারপর 2001 সাল অবধি এই সাবমেরিনটা সার্ভিস দিয়েছে। আর 2002 সালে এই সাবমেরিনটা মিউজিয়াম হিসেবে এখানে রাখা হয়েছে। আর সাবমেরিনের ভেতরে যে জিনিসগুলো দেখলাম, সত্যি ইন্ডিয়ান নেভি যে কাজটা করে সত্যি গর্বের। আমরা ডিফেন্সে আছি, আমরা বুঝি এই লাইফটা কতটা কষ্টের হয়, আর ভেতরে কেমনভাবে ওনারা থাকেন সব কিছু আমি ব্লগের মধ্যে দেখালাম। এখন এই সাবমেরিন থেকে আমরা যাবো হচ্ছে রুসিকোন্ডা বিচের দিকে। রুসিকোন্ডা সি বিচ থেকে হোটেলে আসলাম। আর রুসিকোন্ডা সি বিচে খুব একটা বেশি টাইম কাটাইনি, কারণ আজকে রাত্রিরে আমাদের চেন্নাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। বিশাখাপত্তনম থেকে চেন্নাইয়ের দূরত্ব হচ্ছে 807 কিলোমিটার, 15 ঘন্টার মতন টাইম লাগবে। তাই জন্য আর আজকে বেশিক্ষণ থাকলাম না রুসিকোন্ডা বিচের মধ্যে। আর আজকের দিনটা আমি খুব ভালোভাবে এনজয় করলাম, বিশাখাপত্তনমের সব সাইট সিনগুলো বেশ ভালোভাবে ঘুরলাম, খুব ভালো লাগলো নিজের। তো চলো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে একদম নেক্সট ব্লগ। টাটা।